এখন এই চাঁদাবাজদের শাস্তি কি জানেন? ইসলামী শরিয়ায় যারা এই চাঁদাবাজি করে তারা কয় ধরনের পাপ করছে। একটা হচ্ছে হক কলিবাদ, আরেকজনের হক জোর করে নিয়ে আসছে। 2 নম্বর হচ্ছে ধোঁকাবাজি করতেছে। তারা অনেক সময় বলে যে সিটি কর্পোরেশনের চাঁদা, বাজার কমিটির চাঁদা, টেম্পো স্ট্যান্ডের চাঁদা, তারপরে রিক্সা স্ট্যান্ডের চাঁদা, বাস স্ট্যান্ডের চাঁদা। ধোঁকাবাজি করতেছে, মিথ্যে কথা বলতেছে। 3 নম্বর হচ্ছে তারা যে অর্থটা নিচ্ছে এই অর্থটা বল প্রয়োগ করে জালেমের আচরণ বা জালেমের চরিত্রের বহির্প্রকাশ ঘটিয়ে তারা এই চাঁদাবাজি করতেছে। এই পাপগুলো যারা করে এবং ফ্যাসাদ তৈরি করতেছে সমাজের মধ্যে, এদের শাস্তি কি? মূলত 4 ধরনের শাস্তি ইসলামে দেওয়া আছে। এদের বিধান এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলছেন? সূরা আল মাইদার মধ্যে, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ, যারা আল্লাহর বিরুদ্ধে এবং তার রাসূলের বিরুদ্ধে সংগ্রাম করে আর ভূপৃষ্ঠে অশান্তি তৈরি করে, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা। সমস্ত ইসলামিক স্কলাররা একমত, এই চাঁদাবাজি, বাজারে ত্রাস নৈরাজ্য সৃষ্টি করা, এগুলো হচ্ছে ফ্যাসাদ। ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা জমিনের মধ্যে ফ্যাসাদ তৈরি করে। আইয়াকাত্তালু আও ইয়াসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। তাদেরকে আদালত হত্যা করবে, তাদেরকে শুলে চড়ানো হবে, মানে যারা বিচার কার্য পরিচালনা করে তারা এগুলো করবে। অথবা একদিকের হাত, ধরেন ডান হাত বাম পা, বাম হাত ডান পা ক্রস করে তাদের কেটে দেওয়া শাস্তি দেওয়া হয়েছে। অথবা তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে। খেয়াল করেন, এরকম চাঁদাবাজ যারা আছে, যারা আমাদের বিচারিক ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, তারা যদি সিদ্ধান্ত নেন যে আমরা এইভাবে বিচার করব, ইসলামী শরিয়া যে ল বা আইন দিয়েছে, একটা চাঁদাবাজ গুলিস্তানে পাবেন না, একটা চাঁদাবাজ আপনারা পল্টনে পাবেন না, একটা চাঁদাবাজ বাংলাদেশের বাজারে রাস্তাঘাটে পাবেন না। 16টা বছর মাঠের ভিতরে ঘাটের ভিতরে ঘুমাইছিল, 16টা বছর পরে এখন সুযোগ এসেছে, এই পরিমাণ মানুষ চাঁদাবাজি করতেছে। এখন চাঁদাকে আপনি হাদিয়া বলেন, চাঁদাকে আপনি মুনাফা বলেন, চাঁদাকে আপনি বকশিশ বলেন, ওই টাকাটা যেটা আপনি আরেকজনের থেকে নিচ্ছেন, সে দিতে যাচ্ছে না, তার অপছন্দ সত্ত্বেও জোর করে আপনি নিচ্ছেন অসন্তুষ্টি সত্ত্বে, অবশ্যই সেটাকে হাদিয়া বললেও চাঁদা, এটা চাঁদাবাজি। এখন বলতেছে যে 15 আগস্ট আসতেছে, আমরা ওনার জন্য সিন্নি পাকাবো, টাকা দেন। এখন আপনি টাকা দিয়ে দিলেন, মনে আপনার চাচ্ছিল না দিতে, জোর করে আপনি দিলেন। এখন যদি বলে বকশিশ দেন, হাদিয়া দেন, টার্ম চেঞ্জ হতে পারে কিন্তু শরিয়ার বিধিবিধান চেঞ্জ হবে না। এভাবে জোর করে টাকা নেওয়া কোনোভাবে জায়েজ নাই। রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষ, সিএনজি চালায় যারা, কয় হাজার কোটি টাকার মালিক, তারা কয় টাকা তারা কামায় এখান থেকে? 200-250 টাকা। দই মিষ্টি বেচে পল্টনে, আমি দেখেছি, এখন তো আমি ইংল্যান্ডে, কিন্তু আগে দেখেছি 250, 300, 450 টাকা পর্যন্ত এই চাঁদা নিত গুলিস্তানে, পল্টনে।